আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। আমরা এই ভিডিওতে আমাদের ইফেলসের 19 নম্বর প্রবলেমটা সলভ করব। এর আগের ভিডিও পর্যন্ত আমরা আমাদের ইফেলসের প্রথম 18টা প্রবলেম সলভ করেছি এবং এই ভিডিওর আই বাটনে তুমি সেই 18টা প্রবলেমের প্লেলিস্ট লিঙ্ক অথবা ইফেলসের পুরো ফুল প্লেলিস্ট লিঙ্কটা আমি দিয়ে দিব। আর এর আগের ভিডিওতে যে টপিকটি আলোচনা করেছি 18 নম্বর প্র্যাকটিস প্রবলেম, সেটা লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দিব। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এটা একটা সিনারিও বেস প্র্যাকটিস প্রবলেম। একটা ধরো তোমার একটা ছোট ভাই আছে, সে ছোট ভাই ইংলিশে একটু ভালো বলতে তুমি ভালো করে ট্রাই করতেছো যে কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট এটা চেনার জন্য। এখন তুমি এমন একটা প্রোগ্রাম তৈরি করবে যে সে মনে করে একটা আলফাবেট লিখলো এ, এটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল। যদি কনসোনেন্ট হয় তাহলে সে কনসোনেন্ট বলবে, যদি সে ভাওয়াল হয় সেটা ভাওয়াল বলবে। আর যদি কনসোনেন্ট অথবা ভাওয়াল কোনোটাই না হয় তাহলে সে একটা প্রিন্ট লাইন দিবে, সেটা হচ্ছে ইটস নট এ ভাওয়াল অর নট এ কনসোনেন্ট। আর এটা আমাদেরকে সলভ করতে হবে হচ্ছে এলসি লেটার দিয়ে। এখন তোমার কাছে এই জিনিসটা শুনে অথবা খুবই ইজি লাগতে পারে বা খুবই সিম্পল একটা প্রবলেম হতে পারে। আর এই টাইপের প্রবলেম আমরা ইফেলসের 8 নাম্বার প্রবলেমে সলভ করেছি, কিন্তু ওইটাতে আমাদের এলসি লেটারটা ব্যবহার করা হয়নি এবং এখানে আরও কিছু লজিক আছে যেই জন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করা। নয়তোবা আমি তোমাদেরকে সেই 8 নাম্বার ভিডিওটা রেফার করে দিতাম যে সেটা দেখো তাহলে হয়ে যাবে, কিন্তু আমি মনে করতেছি এটা আমার নিজে থেকে তোমাকে সলভ করে দেওয়া উচিত, এই জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। এখন আমরা এই প্রোগ্রামটা একবার ফর্মালি পড়ি, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এখানে কি বলা আছে যে ইয়োর ইয়াঙ্গার ব্রাদার স্টাডিড ইন প্রাইমারি স্কুল, হি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যালফাবেট। ভালো কথা, সে ফ্লুয়েন্টলি এবিসিডি বলতে পারে। বাট হি ডোন্টস নো অ্যাবাউট দ্য ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট, বাট সে ভাওয়াল এবং কনসোনেন্ট সম্পর্কে কোনো কিছু জানে না। ইয়োর মাদার অ্যাসাইন ইউ টু টিচ হিম টু নো অ্যাবাউট হুইচ অ্যালফাবেটস আর ভাওয়াল অ্যান্ড হুইচ অ্যালফাবেটস আর কনসোনেন্ট। তোমার বাবা তোমাকে অ্যাসিস্ট করেছে তার কাছে যে সে কোনটা ভাওয়াল কোনটা কনসোনেন্ট সেটা চেনার জন্য। So you are going to make a program in C language where your brother will write any alphabet and your program will tell him that this is a vowel or consonant. But if your brother mistakenly write any other character from the keyboard, your program will tell him that it's not a vowel or not a consonant. Now solve this problem by C language using else-if letter. সো চলো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। একদম সিম্পল একটা প্রবলেম। প্রথমে স্টার্টিংটা একটু সিম্পল, যে আমরা স্টার্টিং কীভাবে স্টার্ট করব, যে প্রথমে আমরা হেডার ফাইলটা দিব সি ল্যাঙ্গুয়েজের #include stdio.h। এরপরে আমাদের মেইন ফাংশনটা সেটা হচ্ছে আমাদের ভয়েড মেইন। তারপরে আমার ইউজারের কাছ থেকে কী করতে হবে, একটা ক্যারেক্টার নিতে হবে, তার মানে আমাকে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে লেটার। এন্ড আমি কি করব, একটা প্রিন্টের ফাংশন এখানে লিখব। সেই প্রিন্টের ফাংশনে লিখব যে এন্টার এনি ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার। তো এটা প্রিন্ট হবে স্ক্রিনে। দেন স্ক্যানার ফাংশনের মাধ্যমে আমি হচ্ছে এটা ক্যারেক্টার, যেহেতু এটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তো সো এটা %c হবে, এম্পারসেন্ট দিয়ে সেটা লেটার ভ্যারিয়েবলের মধ্যে নিব। ওকে, আই মেড আ মিস্টেক দ্যাট হিয়ার উইল বি এ সেমিকোলন। ওকে, এখন আমাকে কি করতে হবে যে কখন একটা লেটার ভাওয়াল হবে আর কখন একটা লেটার কনসোনেন্ট হবে। যখন একটা লেটার এ, ই, আই, ও, ইউ এই 5টার মধ্যে যে কোনো একটা হবে, অবভিয়াসলি তখনই সেটা ভাওয়াল হবে, আর নয়তো সেটা কি হবে, কনসোনেন্ট হবে। তাহলে আমি একটা ইফ কন্ডিশন দিব যে সেই যে লেটারটা দিয়েছে এই লেটারটা কি ভাওয়াল নাকি কনসোনেন্ট। তাহলে আমি একটা ইফ কন্ডিশনের ভিতরে এই জিনিসটা লিখে দিব। তো আমি আগে থেকে টাইপ করে রেখেছি আমার টাইমটা বাঁচানোর জন্য। তো এখানে খেয়াল করো জিনিসটা কি হয়েছে, যে এখন এখানে ধরো এ, ই, আই, ও, ইউ এটা তো হচ্ছে ছোটো হাতেরও দিতে পারে বড় হাতেরও দিতে পারে। তাহলে এখানে আমি কি দিয়েছি যে লেটার যদি স্মলার এ অথবা স্মলার ই অথবা স্মলার আই অথবা স্মলার ও অথবা স্মলার ইউ হয়, তা অথবা যদি সেটা ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল ই অথবা ক্যাপিটাল আই অথবা ক্যাপিটাল ও অথবা ক্যাপিটাল ইউ হয়, তাহলে সেটা কি হবে, ভাওয়াল হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি, যে একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে বলতে পারি যে আমার সেটা কি হবে, ভাওয়াল হবে। ওকে, আমার সেটা কি হবে, ভাওয়াল হবে, যে %c ইজ এ ভাওয়াল। এখন ধরো এটা আমাদের কি হয়নি, এটা আমাদের ছোট হাতের এ থেকে ইউ না, এ থেকে ইউ না, এ, ই, আই, ও, ইউ অথবা বড় হাতের এ, ই, আই, ও, ইউ এই দুইটা জিনিসের মধ্যে কোনোটাই না, তাহলে সেটা তো কনসোনেন্ট হতে পারে, রাইট? তোমার লজিকে কি বলে, আমার লজিকে সেম কথাটাও বলে, কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। সে কি ঝামেলা,
তুমি যদি এরকম কোনো কন্ডিশন তৈরি করো যে এটা যদি ছোট হাতের এ ই আই ও ইউ অথবা বড় হাতের এ ই আই ও ইউ না হয়, দ্যাট মিনস দিস ইজ আ কনস্ট্যান্ট, দিস ইজ আ কনসোনেন্ট, তাহলে এখানে তুমি কি ইউজ করবে, যে একটা এলস ইউজ করে এখানে বলে দিবে যে প্রিন্টএফ পার্সেন্টেজ সি ইজ এ কনসোনেন্ট। তাহলে তো আমার এলসি ফ্লেরার ইউজ করা হলো না। এলসি ফ্লেরার মানে কি, ইফ ইউজ করতে হবে, এলসি ফ্লেরার ইউজ করতে হবে, মিনিমাম একটা ব্যবহার করতে হবে, দেন তোমাকে এলস ইউজ করতে হবে, দ্যাট টাইম ইউর প্রোগ্রাম উইল বি রাইট। বাট তুমি যদি ইফ দেন এলসটা ইউজ করো তাহলে তোমার প্রোগ্রামটা রাইট হলো না। এখন মেইন লজিকে আসি। মেইন লজিকটা হচ্ছে যে এটা যদি ছোট হাতের এ ই আই ও ইউ অথবা বড় হাতের এ ই আই ও ইউ না হয়, তাহলে এটা তো অবশ্যই তোমার ছোট হাতের বি থেকে ডি, তারপরে তোমার ছোট হাতের এফ থেকে এ, ছোট হাতের জে থেকে এন, ছোট হাতের পি থেকে টি, অথবা ছোট হাতের এন ভি থেকে জেড হতে পারে। মানে হচ্ছে এ ই আই ও ইউ এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো থাকে এগুলোর মধ্যে যদি কোনো একটা হয় তাহলেই তো অবভিয়াসলি সেটা কনসোনেন্ট হবে, রাইট? আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি। তো এখানে আমি হচ্ছে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফ কন্ডিশন দিলাম। এখন এখানে যে জিনিসটা হবে, আমি একটু সাজাই জিনিসগুলোকে। ওকে, এবার জিনিসগুলোকে দেখতে একটু সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের ইফ, তারপরে হচ্ছে আমাদের এটা এলস ইফ। এটাকে আমি নিচে নিয়ে আসি। ওকে, এখন আমি যে কন্ডিশনটা মেক করতে চাচ্ছিলাম সেই কন্ডিশনটা হচ্ছে এরকম, আমি আগে থেকে লিখে রেখেছি যাতে আমার টাইমটা সেভ হয়। এরকম যে তুমি যে লেটারটা দিয়েছো সেই লেটারটা যদি তোমার ছোট হাতের, আচ্ছা আমাদের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, তুমি যে লেটারটা দিয়েছো সেই লেটারটা যদি ছোট হাতের ভি থেকে ছোট হাতের ডি, অথবা ছোট হাতের এফ থেকে ছোট হাতের এইচ, অথবা ছোট হাতের জে থেকে ছোট হাতের এন। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে প্রত্যেকটা সময় এই যে আমি যখন বি থেকে ডি তখন আমি কাকে স্কিপ করতেছি, এ কি স্কিপ করতেছি, তারপর আমি ইটাকে স্কিপ করে নিলাম, কারণ আমার যদি এ হয় তাহলে তো সেটা ভাওয়ালই হয়ে যাবে, আমার যদি ই হয় তাহলে তো সেটা ভাওয়ালই হয়ে যাবে। দ্যাট মিনস আমি এ ই আই ও ইউ এগুলো বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, যে সরি ওয়ার্ড না এক্স্যাক্টলি, যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে কন্ডিশন ম্যাচ করার চেষ্টা করতেছি। এগুলো হলো ছোট হাতের। এখন কথা হচ্ছে সে তো ছোট হাতের বি না দিয়ে বড় হাতের বিও দিতে পারে, রাইট? সে তো ছোট হাতের এফ না দিয়ে বড় হাতের এফও দিতে পারে, রাইট? তার মানে এই সবগুলো সেম কন্ডিশন হবে আরেকবার কি করে, বড় হাতের ওয়ার্ডগুলো দিয়ে। তো বড় হাতের ওয়ার্ডগুলো দিয়েও কন্ডিশনগুলো আমি তৈরি করে ফেলি এখানে। এই যে কন্ডিশনগুলো লিখে ফেললাম যে ছোট হাতের বি থেকে বড় হাত ক্যাপিটাল বি থেকে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এফ থেকে ক্যাপিটাল এইচ, অথবা ক্যাপিটাল জে থেকে ক্যাপিটাল এন, অথবা ক্যাপিটাল পি থেকে ক্যাপিটাল টি, অথবা ক্যাপিটাল ভি থেকে ক্যাপিটাল জেড। তো এই জিনিসগুলোর মধ্যে যদি কোনোটা একটা হয়ে যায় তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি সেটা হয়ে যাবে আমাদের কনসোনেন্ট। তাহলে এখান থেকেও আমি জিনিসটাকে নিয়ে আসি। ওকে, তাহলে সেটা আমাদের কি হয়ে গেল, কনসোনেন্ট হয়ে গেল। এখন ধরো আমার এই ইফ কন্ডিশনটাও ট্রু হলো না, আমার এই এলস কন্ডিশনটাও ট্রু হলো না, মানে এলস ইফ কন্ডিশনটাও ট্রু হলো না, তাহলে তখন আমাদের কি হবে, মানে সেটা ভাওয়ালও হয় নাই, এটা কনসোনেন্টও হয়নি, তাহলে সেটা অবভিয়াসলি কি হবে, অন্য কিছু হতে হবে। দ্যাট মিনস এই যে এটা, সেটা হচ্ছে এই যে এই লাইনটা আমাদের প্রিন্ট করতে হবে। লাইনটা কোথায়, এই যে ইফ নটস আ ভাওয়াল অর নট এ কনস্ট্যান্ট। এটাকে আমি কপি করে নিলাম, অ্যান্ড একদম শেষে এসে আমি জাস্ট এখানে একটা এলস দিয়ে আমি প্রিন্টএফের ভিতরে মেসেজটা প্রিন্ট করে দেবো যে প্রিন্টএফ ডাবল কোটেশন ইটস নট এ ভাওয়াল অর নট এ কনসোনেন্ট। তো এবার যদি আমি এত বড় জিনিসটাকে একটু রান করি, অনেক বড় একটা কোড করে ফেলেছি আমরা। তো এন্টার এনি ক্যারেক্টার, তো আমি প্রথমে ছোট হাতের এ দিলাম, এ ইজ এ ভাওয়াল, ফাইন, রাইট। আবার কোডটাকে আমি রান করলাম, এবার আমি বড় হাতের এ দিব, এ ইজ ভাওয়াল, রাইট। এবার আমি কোনো একটা কনসোনেন্ট দিব ছোট হাতের লাইক জেড দিলাম, বড় হাতের দিয়ে ফেলেছি, সরি, জেড ইজ এ কনসোনেন্ট। তাহলে এবার আমি ছোট হাতের দিব, ছোট হাতের জেড দিলাম, এবার জেড ইজ এ কনসোনেন্ট। এবার এই ভাওয়াল এবং কনসোনেন্ট বাদ দিয়ে আমি এই দুনিয়ার অন্য কিছু টাইপ করব, লাইক আমি 1 2 3 4 দিলাম, সেটা কি হবে, ইটস নট এ ভাওয়াল অর নট এ কনসোনেন্ট। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামটা হয়তো বা সলভ করে না দিলে তোমাদের একটু প্রবলেম হয়ে যেত, তাই আমি এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করে দিলাম। এখন এই যে পুরো কোডটা, এই কোডটা তোমরা কোথায় পাবে, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ঢুকে নিলে তুমি ওইখান থেকে এই কোডটা নিয়ে নিতে পারবে। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। এখন কথা হচ্ছে যে ভাই
ভিডিও থেকে কুইজ কি থাকবে। তো এই ভিডিও থেকে কুইজটা থাকবে হচ্ছে এই কোডটা তুমি তোমার বুঝে তুমি তোমার না দেখে ভিডিওটা একবার দেখবা, তারপরে বুঝে না দেখে পুরো কোডটা করা ট্রাই করবা, দেন ওই কোডটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবা। এটা হচ্ছে 1 নাম্বার কুইজ। আর 2 নাম্বার কুইজটা হচ্ছে এই পুরো প্রোগ্রামটা যদি আমি সুইচ কেস দিয়ে সলভ করতে চাইতাম, নট এলস ইফ লেটার, তাহলে কোডটা কীরকম হতো সেই জিনিসটা আমাকে সলভ করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবা। মানে এই ভিডিও থেকে কুইজ হচ্ছে তোমার জন্য 2টা, একটা হচ্ছে এই পুরো কোডটা লিখে না দেখে বুঝে লিখে এই কোডটা এই ভিডিওর কমেন্ট বক্সে সাবমিট করে দেওয়া, অ্যান্ড 2 নাম্বার কুইজটা হচ্ছে এটা আমি যে এলসি লেটার দিয়ে সলভ করেছি এটা তুমি সুইচ কেস দিয়ে সলভ করবা। এই হচ্ছে তোমার কাজ। তো এই ভিডিও এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড একটা জিনিস, আমি যদি এই প্রবলেমটা তোমাকে 100% বুঝাতে পারি, তুমি আমাদেরকে ডোনেট করতে পারো, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।